परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। पवित्र रास पूर्णिमार दिन অতি অবশ্যই বাজার থেকে নিয়ে আসুন এই একটি ফুল। সহজেই আপনার জীবন বদলে যাবে, অর্থনৈতিক সংকট দূর হয়ে সহজেই আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন এবং এর সাথে সাথে আপনার জীবনকে কিন্তু আরো উন্নতিমুখর করতে পারবেন। পবিত্র রাস পূর্ণিমার দিন আমরা যদি এই একটি ফুল ভগবানের চরণে উৎসর্গ করতে পারি, যদি আমরা বাজার থেকে এই একটি ফুল নিয়ে এসে ভগবানকে দিতে পারি, তাহলে কিন্তু সহজেই আমরা ভগবানের শ্রীচরণে নিজেদেরকে উৎসর্গ করে ভগবানের আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো। পবিত্র রাস পূর্ণিমার দিনটি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে লীলা করেছিলেন। এই দিন কিন্তু ভগবান তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেছিলেন। তাই শাস্ত্র মেনে আমরা যদি তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারি, তাহলে কিন্তু তিনি আমাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। তিনি আমাদের সকল মনোকামনা পূরণ করে সকল কিছু আমাদেরকে দেবেন। তাই যার যা মনোকামনা রয়েছে, যারা ভগবানের কাছে কিছু পেতে চান, তারা অতি অবশ্যই আগামীকাল দিনটি এই বিশেষ ফুল বাজার থেকে এনে ভগবানের চরণে উৎসর্গ করবেন। এতে করে মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে পবিত্র রাস পূর্ণিমার দিন যে ফুলটি আমাদের প্রত্যেকেরই অর্পণ করতে হবে, যে ফুলটি অর্পণ করার মধ্য দিয়ে সহজেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, সেই ফুলটি কিন্তু প্রত্যেকেরই তার শ্রীচরণে উৎসর্গ করা উচিত। আমরা প্রত্যেকেই অবগত যে 15ই নভেম্বর শুক্রবার পবিত্র রাস পূর্ণিমা। এই পবিত্র রাস পূর্ণিমার দিন প্রত্যেকেরই কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হয়। কেননা এই দিন ভগবান যদি কারোর মধ্যে এতটুকু দোষ ত্রুটি দেখেন, তাকে কিন্তু তিনি আর রক্ষা করেন না। তাই সামান্যতম দোষ ত্রুটি থেকেও বাঁচতে গেলে ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হবে। আগামীকাল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আগামীকাল ভগবান সন্তুষ্ট থাকেন সহজে, একটুতেই তাকে কিন্তু সন্তুষ্ট করা যায়। তিনি সকল ভক্তদের মনোবাঞ্ছা কিন্তু আগামীকাল পূরণ করবেন। তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু অতি অবশ্যই ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হবে এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে নিজেদের জীবনকে ধন্য করতে হবে। এতে করে কি হবে, তার আশীর্বাদ আমরা সহজে লাভ করতে পারবো। আর তার আশীর্বাদ লাভ করা মানেই হলো আমাদের জীবন ধন্য হয়ে যাওয়া। তাই তো প্রত্যেকে অতি অবশ্যই আগামীকাল দিনটি অত্যন্ত পবিত্রভাবে সকল প্রকার কুকর্মকে ত্যাগ করে, মন থেকে অহংকার হিংসা দেশকে ত্যাগ করে আমরা তাঁর আরাধনা করব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে উৎসর্গ করে ভগবানের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলব। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, অতি অবশ্যই আপনারা কিন্তু তাঁর বলা প্রত্যেকটি বিধিবিধানকে মেনে চলুন এবং তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার মধ্য দিয়ে কিন্তু সহজেই তাকে আমরা লাভ করতে পারবো। তাই সকলে কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের বিধান মেনে চলার চেষ্টা করুন। এবার চলুন কোন বিশেষ ফুল আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আগামীকাল অতি অবশ্যই উৎসর্গ করব। আগামীকাল যে বিশেষ ফুলটি ভগবানের চরণে উৎসর্গ করতে হবে সেটি হলো রজনীগন্ধা, জুঁই ফুল এবং মোগরা। এই তিনটি ফুল অতি অবশ্যই আপনারা আনবেন এবং ভগবানের চরণে উৎসর্গ করবেন। এই ফুল ভগবানের চরণে উৎসর্গ করার সাথে সাথেই কিন্তু ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনাকে মহা আশীর্বাদ প্রদান করবেন। এই দিন আপনারা কিন্তু অতি অবশ্যই মনটাকে পবিত্র রাখবেন। পবিত্র রাস পূর্ণিমার দিন মনকে পবিত্র রেখে শুদ্ধ রেখে আপনারা কিন্তু অতি অবশ্যই তাঁর শ্রীচরণে ফুল অর্পণ করবেন। এছাড়া আপনারা যে কোনো সাদা রঙের ফুল ভগবান শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করতে পারেন। আপনারা তাঁর শ্রীচরণে চন্দনের ফোঁটা অতি অবশ্যই দেবেন, তুলসী পত্র দেবেন এবং সাষ্টাঙ্গে কিন্তু অতি অবশ্যই প্রণাম নিবেদন করবেন। এতে করে মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন। পবিত্র রাস পূর্ণিমার দিন পরম দয়ালের শ্রীচরণে আপনারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ জিনিস উৎসর্গ করবেন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রীচরণে এই বিশেষ জিনিস উৎসর্গের মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের ভাগ্যকে কিন্তু বদলে ফেলতে পারবো, সহজেই আমাদের শ্রী বৃদ্ধি পাবে।
পবিত্র রাস পূর্ণিমার দিন প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে। তাই পবিত্র রাস পূর্ণিমার দিন মন থেকে সকল প্রকার হিংসা, সকল প্রকার অহংকার এগুলোকে ত্যাগ করে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা করে পরম দয়ালের আরাধনা কিন্তু করবেন। এই কলিযুগে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণ আশ্রয় নিয়ে আমরা যদি তাঁর আরাধনা করি, আমরা যদি তাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে কিন্তু সহজেই আমাদের ভাগ্যকে আমরা বদলে ফেলতে পারবো। পবিত্র রাস পূর্ণিমার দিন অত্যন্ত ভক্তিভরে শ্রদ্ধাভরে কিন্তু আপনারা তার নাম জপ করবেন। এই নাম জপ করার মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের ভাগ্যকে কিন্তু বদলে ফেলতে পারবো, সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো। তাই সবার প্রথম ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অতি অবশ্যই নাম জপ করতে হবে। সময় ইষ্টবৃত্তি এবং প্রার্থনা এই দুটি কর্মও কিন্তু করতে হবে। আমরা যত বেশি করে পবিত্র মন নিয়ে আগামীকাল নাম জপ করতে পারবো, যত বেশি করে আমরা আগামীকাল পরম দয়ালের নাম জপ করে তাকে সন্তুষ্ট করতে পারবো, তত বেশি কিন্তু ফল আমরা লাভ করতে পারবো। আগামীকাল অতি অবশ্যই মনটাকে শুদ্ধ রেখে পবিত্র রেখে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ভগবানের সেই চরণে উৎসর্গ করবেন, নিজেদেরকে পরম দয়ালের চরণে প্রণাম নিবেদন করবেন। এবং বাড়িতে আপনার যদি কোনো ফুল গাছ থাকে, যে ফুলই হোক না কেন, যে কোনো সাদা ফুল, হলুদ, কমলা রঙের ফুল আপনারা কিন্তু পরম দয়ালের শ্রী চরণে উৎসর্গ করতে পারেন। আপনারা বাড়িতে যদি না কোনো ফুল থাকে তাহলে অতি অবশ্যই বাজার থেকে নিয়ে আসার চেষ্টা করবেন সাদা রঙের যে কোনো ফুল বা হলুদ বা কমলা রঙের ফুল, রজনীগন্ধা বলুন বা যে কোনো সাদা ফুল আপনারা কিন্তু তাঁর শ্রী চরণে উৎসর্গ করবেন। এতে করে তাঁর আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। আগামীকাল অতি অবশ্যই আপনারা গৃহকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং আগামীকাল অতি অবশ্যই কিন্তু আপনারা তাঁর শ্রীচরণে ফুল অর্পণ করার সাথে সাথে তুলসী পাতা কিন্তু তাঁর চরণে দেবেন এবং চন্দনের ফোঁটা কিন্তু দেবেন, দিয়ে সাষ্টাঙ্গে তাঁর শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন। দেখবেন এতে করে মহাপুণ্য আপনারা লাভ করতে পারবেন। সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা করবেন, সদ্গ্রন্থাদি পাঠ করবেন এবং পুরো দিনটা কিন্তু পবিত্র মনে থাকার চেষ্টা করবেন। মন থেকে সকল প্রকার হিংসা, দেশ এগুলোকে দূর করার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই তাঁর চরণ নিজেদেরকে উৎসর্গ করবেন। তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে পালন করবেন। এতে করে কিন্তু মহা ফল আমরা প্রত্যেকেই লাভ করতে পারবো। যে গৃহে পরম দয়ালের আরাধনা পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পালন করা হয়, সেই গৃহ কিন্তু সুন্দর সুমধুর হয়ে ওঠে, উন্নতি কিন্তু অবাধ হতে থাকে এবং সেই গৃহের প্রত্যেকটা মানুষ কিন্তু সুখে শান্তিতে বাস করতে পারেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আপনারা জীবন পথে এগিয়ে চলুন। নাম জপ, ইষ্টবৃত্তি, প্রার্থনা, তাঁর বলা প্রত্যেকটি কর্মকে মেনে চলুন। এছাড়া জীব সেবা দিতে কিন্তু ভুলবেন না। প্রত্যেকে অতি অবশ্যই সকালবেলা জীব সেবা দেবেন, যখনই সময় পাবেন জীব সেবা দেবেন। বাড়িতে অতিথি এলে তাদেরকে খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করবেন। তবে যাকে সাহায্য দিচ্ছেন তাকে কিন্তু একটু যাচাই করে তবেই সাহায্য দেওয়ার চেষ্টা করবেন। বা যখন দেখবেন আপনারা কোনো দান ধ্যান করছেন, নিজেকে উজাড় করে কখনো কিন্তু দান করতে যাবেন না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর বারবার করে বলেছেন যে নিজেকে ঠিক রেখে তবেই কিন্তু দান করতে হয়। নিজেকে পুরো বিলীন করে দিলাম, উজাড় করে দান করলাম, এটা কিন্তু কোনো মহত্বের পরিচয় হয় না। এছাড়া যাকে দান করছি সেটাও কিন্তু আমাদের দেখে নিতে হয়, যাতে সেই দানের অর্থ সে অপচয় না করে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদেশ নির্দেশ মেনে আমরা জীবন পথে যদি এগিয়ে চলতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা ভালো থাকতে পারবো, সুন্দর সুমধুর জীবন আমরা কিন্তু লাভ করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।